সোম কিছুতেই ইলেকশনে দাঁড়াবে না, জেদ ধরে বসে রয়েছে। এখন মা ভুবনেশ্বরী পারে ওকে রাজি করাতে। আপনাদের ওই ভুবনপুরের সাথে আমাদের গ্রামের তুলনা করবেন না। আমাদের গ্রামে না আছে স্কুল, না আছে হাসপাতাল, ঘরে ঘরে আলো পর্যন্ত জ্বলে না, কলে জলও নেই। শুধু কি তাই, হ্যাঁ, আমাদের বাচ্চাগুলোকে সমাজ বিরোধী কাজে যুক্ত করছে। সে কি, তোমাদের প্রেসিডেন্ট সাহেব তিনি কিছু করেন না তোমাদের জন্য? কি আর করবে, সে হলো ব্লক প্রেসিডেন্টের বধূন খাড়া, তার একমাত্র চামচা, তার কথা ওঠে বসে। আর গগন খাড়া টাকার জন্য করতে পারেন এমন কোনো কাজ নেই দাদা। আপনি তো ভুবনপুরের মানুষের জন্য এত কিছু করলেন, আমাদের জন্য কিছু একটা করুন না। আমরা নিজের কথা বলছি না, আমরা আমাদের সন্তানের কথা ভেবে বলছি। আমাদের সন্তানরা একটু বড় হলেই ওই বদল খাড়া তাদের পকেটে ভরে দেয় টাকা আর হাতে তুলে দেয় বন্দুক। দয়া করো, দয়া করো বাবা, একটু দয়া করো আমাদের জন্য, একটু দয়া করো, একটু দয়া করো। শান্তন শান্তন শান্তন, দেখুন এইভাবে আমাকে লজ্জা দেবেন না আপনারা। আপনি জানেন আমার বাবাকে কে খুন করেছিল? আপনি জানেন না? সৌদামিনী দত্ত, সোমের মা। দেখুন আমি তো আপনাদের কথা শুনলাম, আমি একটু সময় দিন, একটু সময় লাগবে ভাই, একটু ভাবতে দিন আমাকে। উপায় তো একটাই আছে দাদা, যদি আপনি বোজন খাড়াকে সরিয়ে আপনি ভোটে দাঁড়ান। আমাদের যতগুলো গ্রাম আছে সব গ্রামগুলো এই ভুবনপুরের মতো হয়ে উঠবে। দেখুন মানুষের পাশে দাঁড়াতে গেলে যে সবসময় ভোটে জিততে হবে, নেতা হতে হবে, এর তো কোনো মানে নেই। দেখুন আপনারা বাড়ি যান, কেমন? বাড়ি যান সবাই। আপনাদের বাড়ির লোক যারা এখানে আছে তারা সুস্থ আছেন, মা ভুবনেশ্বরীর কৃপায় তারা সুস্থ আছেন। এই যে ডাক্তাররা আছে ওরা রাতভর খাটছে ওদের জন্য। বিশেষ করুন তারা খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আপনারা বাড়ি যান। যাবার আগে একবার আমাদের কথাটা ভেবে দেখবেন দাদা, দয়া করে দেখবেন। আপনি ভগবান আমাদের, আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হন, বেশ ঠিক আছে, ভেবে দেখ। আচ্ছা পার্বতী, ওনারা তো ঠিক কথাই বললেন। সোমদা যদি ভুবনপুরের ভিলেজ ইলেকশনে যেতে, তাহলে ব্লক ইলেকশন লড়তে কি অসুবিধে? সোমদা লড়াই করলে তো জিতবেই। কে বোঝাবে বল সে কথা? কে আবার বোঝাবে? তুই বোঝাবি। সে চেষ্টা করিনি ভাবছিস? সোম কিছুতেই ইলেকশনে দাঁড়াবে না, জেদ ধরে বসে রয়েছে। এখন মা ভুবনেশ্বরী পারে ওকে রাজি করাতে।